الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة وقال النبي صلى الله عليه وآله وأصحابه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين در فشانی میں طریقت رویا فی قرضیا آقا بینک فی قرضیا توحید کی सीनों में है हमारा
नाम निशा है हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। ए भाई हाथ दियो ना, ठीक আছে। में हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई पीछे रवाना है, कोई आगे रवाना। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा। এ জিকির কার জিকির? কথা বলেন। তা আল্লাহর জিকিরে কীর্তনতা করলে হবে? মোহাব্বতে জবান খুলে আওয়াজ করে পড়েন লা ইলাহা। জিকিরে হক মে মুদগে জারি রুহেরা, जिक्र हक में मुदगे जारी रूहेरा। एक मीनाने कल्बे जिक्र ज़ारे रग़बा पसंद बासुना तो ज़ारे ला इलाहा इल्लल्लाह जोरे। এর যুবক দলমত সব ভুলে যা, আল্লাহর নামের জিকির মুহাব্বতে কর লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी। अमल से बनती है जन्नत भी जहन्नम, अमल से बनती है जन्नत भी जहन्नम। है खाके फत में ननून है ननूरी, है खाके फत में ननून है ननूरी। हजरत सुमैया रादियाल्लाहु ताआला अन्हा আলতাফ নগর কওমি হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে ও উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জলসার মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, বহুদূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিদার টুকরা সেনহের ছোট ভাই, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসা বিভিন্ন গুণে গুণান্বিতা সতী সাধবী অবলা সরলা আমার মা ও বোনেরা, লাখ কোটি কালিমাত শুকরিয়া আদায় করে যে মহান আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মুসলমানের 10 মায়ের 10 সন্তানকে আপন করে জান্নাতের বাগানে জুড়ে মিলে আসার এবং বাসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ রব্বুল আলামিনের জবানে কালিমাত শুকরিয়া আদায় করি, উচ্চ কণ্ঠে এক আওয়াজে মুহাব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জবান খুলেন মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকুর, এই মাসটির নাম হলো রবিউল। এই মাসেই আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, কি বলেন? আবার এই মাসেই ইন্তেকাল করেছেন। রবিউল আউয়াল, এই মাস আনন্দের মাস, আবার এই মাস কান্নার মাস, ঠিক কিনা? কারণ নবী আসছেন, সবাই খুশি, আবার নবী অন্ধকার কবরে চলে গেছেন, আবার হৃদয় বিদারক। এই মাসে কিছু শিক্ষা নিয়ে কথা বলার চিন্তা চেতনা নিয়ে এসেছি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনাবার তৌফিক দান করুক, বলেন আমিন। তার আগে একটি কথা আমি আপনাদের কাছে নিতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি, আপনারা কি দোয়ার আগে চলে যাবেন না দোয়া করে যাবেন? দোয়ার আগে যাবেন? শোনেন, মিস্টার ইবলিস শয়তান বলে তুই 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান শোন, কিন্তু দোয়া করিস না। এতগুলো মানুষ হাত তুলছে, একজনের আমিন যদি কবুল হয়, মক্কা তো এমনি পার। কথা বোঝেননি? বয়ান শুনবেন, আবার মুনাজাতের আগে দৌড়বাড়ি। রাসূল বলেন, কোন দাড়ি পাকা মুরব্বি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, আল্লাহ পাক হাত তোলার আগেই ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেয়। কত হাজী সাহেব আজকে এখানে আছে, খানায় খাবার গিলাপ ধরে কান্না করেছে। সরো যদি হয় ও যাইয়া কান্না করে, কারণ জানে এর মতো পবিত্র দামি জায়গা দুনিয়াতে আর কোথাও নাই। অতএব আমি এতটুকু নিয়াত আমিও করতেছি, আপনাদেরও করতে হবে। দোয়া না করে বাড়ি যাব না। থাকবেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। একটা কেন ভাই, হাত 2টা দিছে আল্লাহ, 2টায় তোলেন। আপনারা তোলেন, সবাই তোলে। ওই মাইগলা তুইও তুল, সোজা সোজা করেন, সোজা। সবাই থাকবো? আরো জোরে কও, কি বলতে হবে? ইনশা। আরো মোহাব্বতে কও ইনশা। আরে ভাই হাত সোজা কর, সোজা সোজা, আরো সোজা কর, সোজা করো। আরে ভাই সোজা করেন না, সোজা করছেন? এবার হাতগুলো এরকম ফুটাইয়া দেন সবাই। আল্লাহু আকবার। আরো আস্তে, আরো আস্তে কও, আরো আস্তে কও। হাত এরকম লড়াইয়া দেন, লড়াইয়া দেন। আল্লাহু আকবার। আইয়ে না, আরো আস্তে বলেন। দেখেন তো হাত তোলে না কারা? হয় এলেমের গরম, না টাকার গরম, নাহলে ক্ষমতার গরম, ঠিক কি না? হাত লড়ান, 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 আল্লাহ দেখুক। আল্লাহ আপনি কবুল করেন। আরো আস্তে কও, হাত নামান। আপনারা যে আস্তে আমিন করছেন বা মনে মনে করছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনাদের মনে কষ্ট দিলাম না? যে হাত কোরআনের জন্য ওঠে, যে জবান কোরআনের জন্য বাইর হয়ে যায়, খোদার কসম করে বলি, মৃত্যুর আগে কোন নাস্তিকের বাচ্চা, ইহুদির বাচ্চা, কোরআনের দুশমন, ইসলামের দুশমন এই হাতকে আক্রমণ করে পঙ্গু বানাইতে পারবে না। কারণ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে যে স্লোগান দিয়েছে, এই হাত হেফাজত করবে আমার আল্লাহ। অতএব স্লোগান দিলে দিতেই হবে। হকের পক্ষে স্লোগান দেবো, আল হাক্কু মুররুন, হক কথা যদিও তিতা, কারণ তিতা খাইলেই এমনি চুলকানি ভালো হয়, অ্যালার্জি ভালো হয়। দুনিয়ার অ্যালার্জি কোরআনের হকের কথা শুনলেই হয় হেদায়েত হবে, মানে বাংলার জমিন থেকে ভেগিয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ কবুল করুক। আবার আস্তে আমিন কেন কেন? জোরে কোন আমিন। মুসলমান আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধ্বনি বড় অস্ত্র। কারণ মুসলমান সব গরিব। মুসলমানের টাকা আছে, সম্পদ আছে, যত টাকা পয়সা সব ইহুদি বেঈমান খ্রিস্টানদের। আমাদের কিচ্ছু নাই। এমন কি এতটুকু বাংলার আজকে জমিন, এটারও বিরুদ্ধে ষড়যন্ত্র পায় তারা, বিদেশি শত্রুরা করতে আছে। আল্লাহ এই জমিনটাকে হেফাজত করুক, সব মুসলমানকে ইমানের পতাকায় আসার তৌফিক দান করুক। আর আস্তে বলেন আমিন। বলেছি, কবুল করবেন কে?
কবুল করবেন কাকে? আল্লাহর বান্দাকে। আমরা বান্দা, উনি আমাদের রব, খালিক, মাখলুক, সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কেন? চলেন কোরআনুল কারীমের দিকে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ আর জিন্নাত দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? জোরে বলেন। বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর ইবাদতে যদি জীবন কাটিয়ে দাও, আমি আল্লাহ তোমাদের এমনি এমনি ফিরায় দেব না। গোটা দুনিয়ার সমান 8টা সবচেয়ে ছোট জান্নাত আমি আল্লাহ গোটা দুনিয়ার সমান 8টা জান্নাত তাদেরকে দান করে দেব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচি শিরিন স্তোনাম শির শাকার নিকুনাদ জানা তামাম। আল্লাহ বলে দুনিয়াতে যাওয়ার পর আমার ইবাদত করবি আর আমি আল্লাহ তোকে বেঁচে বেঁচে জান্নাত দান করে দেব। কারণ আমি আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নাম যাক। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা করে জান্নাত বানায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলবেন হুজুর ফিরাউনের নামে কি জান্নাত ছিল? হ্যাঁ। আবু জেহেলের নামে কি জান্নাত ছিল? বলে হ্যাঁ। তাহলে আল্লাহ পাক ওর জান্নাত গুলা কে করবে? বলে দুনিয়ার জমিনে যারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় আর যারা ইসলামের পক্ষে থেকে ওদের প্রতিহত করে, এরা যদি জীবন দেয়, প্রাণটা বিলি দেয়, আমি আল্লাহ ওই বেঈমানদের জান্নাতটা মুমিনকে আমি আল্লাহ হাদিয়া হিসাবে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি 8 ঘন্টা তোমার সরকারি চাকরির মিলওয়াল ডিউটি, এরপরে তুমি যদি 3 ঘন্টা ওভার টাইম করো, ওভার টাইমের বেতন দেওয়া হয়, বান্দা তুই ইবাদত করতেছো, আবার এই জমিনে কোরআন সুন্নাহর বাতি বাস্তবায়ন করার জন্য আপনার ওই বলে বাতিলের বিরুদ্ধে, ইসলামের দুশমনের বিরুদ্ধে প্রতিহত করতেছো, কথা বলতেছো, আক্রমণ করতেছো। আমি আল্লাহ ওই বান্দাকে তখন বোনাস হিসাবে জান্নাত দান করে দেব। রঙ্গে তাকওয়া রঙ্গে সুরত দিল মাদাম জান্নাতুল মাওয়া বিরুয়া হারামাকাম এ বখালিগ ইখলাসে বাতাকওয়া তাকে বাসিজি জুমলা হক সে আবাখা। আল্লাহ তাআলা বলে বান্দা তাহলে কিসের তোমার ভয়? যদি আমি আল্লাহর পক্ষে স্লোগান দেওয়ার কারণে আমি আল্লাহর কাছে তোমার বান্দার মর্যাদা বেড়ে যায়, অতএব দুনিয়াতে যাওয়ার পর কোরআনের বিরুদ্ধে স্লোগান দাও, দ্বীনের পক্ষে স্লোগান দাও, কোরআনের পক্ষে স্লোগান দাও। আর নাস্তিকদের বিদায় কোরআনের আওয়াজ দিয়া নাস্তিকদের বিদায়ের ঘন্টা বাজায়া দাও। ঠিক কিনা বলো? কারণ এই জমিনটা মুসলমানের জমিন। কথা বলেন। মুসলমান আওয়াজ দিয়া লতিফ সিদ্দিকীর 12টা বাজাইছেন, মুসলমান আওয়াজ দিয়া ইমরান সরকারের বিদায় ঘন্টা বাজাইছেন। কথা কন না কেন? মুসলমান আওয়াজ দিয়া বেশ্যা তসলিমার 12টা বাজাইছেন। কে তসলিমা? তসলিমা নাসরিন ডাক দিয়া কয়, আমি তসলিমা যদি বরখা না পড়ি কে আমারে বরখা পড়াবে? খেয়াল করেন, আমি যদি বরখা না পড়ি কে আছে আমারে বরখা পড়াবে? অথচ বরখা পরা কার আইন? পর্দা করা কার আইন?
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ বলে হে নারী শুনে নাও জাহিলিয়াতের মতো তোমাদের জীবন জিন্দেগি কাটাইও না। করার শব্দ ব্যবহার করেছে আল্লাহ। তোমরা পর্দায় থাকো, পর্দার বিধানগুলো মানো। এরে পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবীও ডাক দিয়ে বলেন মান কারাত ইলাইহিন নার ইলাইহিম ফুসুকা ওয়ান নাবিয়্যা ওয়া মান আদাকা ইলাইহিন নার ওয়াসিলা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে যদি কোনো মহিলা খাস পর্দা করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, পাশাপাশি তার সতীত্ব হেফাজত করে, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর ইতায়াত করে, স্বামীর খেদমত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই 4টি কাজ দুনিয়ার জমিনে করেছো, আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলাই দিলাম। যেই দিক দিয়ে মনে চাও সেই দিক দিয়া তুই জান্নাতে চলে যা। হর কে বাসাজ আমলে সল্লু মুদাম আকে বাসাজ জুকসা অজগর এ হারাম। আল্লাহর নবী বলেন মহিলা দুনিয়ার জীবদ্দশায় কাজ করবি 4টা। জোরে বলেন কয়টা? 4টা কাজ করবি। 1 নম্বর কাজ বেশি বেশি টিভি দেখবি, হ্যাঁ বেশি বেশি বিউটি পার্লারে যাবি। কথা কয় না কেন? তুমি বিউটি পার্লারে যাও, কোনো বাধা নাই, কিন্তু বিউটি পার্লার তোমার সাজন সাজা গুজা স্বভাবে স্বামীর জন্য। কথা কয় না কেন? কারণ তুমি সেজে গুজে থাকবা, তোমার স্বামীর মনটা শুধু তোমার দিকে লাগবে, আর বলবি লাগ ভেলকি লাগ আমার স্বামীর চোখে মুখে লাগ। আমগো বিবিরা, আমগো ম্যাডামদের আপনার আলট্রাসোনো কসমেটিক গুলো কিনে দেই আমরা, দেখে রিক্সাওয়ালারা, ঠিক কি না? ওরে ভাইজান, আপনার আমার কপালটা মন্দ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন স্ত্রী যদি অপরাধ করে স্ত্রী জাহান্নাম চলে যাবে, স্বামীও জাহান্নাম। মেয়ে যদি অপরাধ করে মেয়ে জাহান্নাম যাবে, মেয়ের সাথে সাথে বাবাও গার্ডিয়ান জাহান্নামে যাবে। সাবধান, তোমার বিবি যদি বিউটি পার্লার যেতে চায়, তুমি তোমার ঘরের ভিতরে বেডরুমে বিউটি পার্লার দিয়া দাও। তুমি যত সাজার সাজো, তোমার স্বামীকে দেখার জন্য সাজো। স্বামী যদি ভালোবেসে তোমার নিচের ঠোঁটে একটা চুমা দেয়, আল্লাহর নবী বলেন কবুল 1টা উমরা হজের সওয়াব স্বামী স্ত্রীর আমলনামায় লেখা হয়। मैसूराते सुक्का नहीं चाहने वाला, मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला। স্বামী স্ত্রী এমন জিন্দেগি যাপন করো, তুমি স্ত্রী হবে লাইলি, স্বামী হবে মজনু। সুবহানাল্লাহ বলে। খারাপ লাগতেছে নি? আল্লাহর নবী বলে মহিলা 4 কাজ করে কবরে আয়। তসলিমা বলে পর্দা করার টাইম নাই। তসলিমা জান্নাতি, কথা কয় না, একটু জবাব দেন। কেন জাহান্নামী? ওই যুবক, এই দেখেন তার মার ছিড়ে গেছে, হয় বউয়ে মিস কল দিছে, না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে মিস কল দিছে। ভাইরা আমার, আমাকে সাউন্ড বেশি নিয়ে একটু কথা বলতে হবে, এগুলোর কথা বলি তো, হ্যাঁ। এরে আল্লাহর গোলাম, ভালো করে একটু শুনে নাও। তসলিমা নাসরিন ডাক দে বলে আমি যদি বোরখা না পরি কেউ আমাকে বোরখা পরাইতে পারবে না। এই বোরখার আইন পাশ কে করেছে? বলে আল্লাহ করেছে। বলে আল্লাহ জালিম হয়ে গেছে, আল্লাহ জালিম। তসলিমা নাসরিন শুধু 1টা নয় 2টা নয়, না পাখা লাগবে না বাতাস, আমি গুনাহগার, আমার খেসমতের কোনো দরকার নেই। তসলিমা নাসরিন ডাক দিয়া কয় আমি তসলিমার পেট যেখান থেকে মনে চায় আমি সেখান থেকে বাচ্চা নিতে পারি। আমরা জানি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেওয়ার পেট কুকুর নির হয়, মানুষের হয় না।
কথা বলেন না কেন? তসলিমা শুধু একটা দুইটা নয়, তসলিমা বলে একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, নারী কেন পারে না? একটা পুরুষ ইচ্ছা করলে 10টা বিয়ে করতে পারবে যদি ক্ষমতা থাকে। একটা পুরুষের 10টা বিবির বাচ্চা 1 বছর পরে বাচ্চা হবে 10টা। আর তুমি তসলিমা যদি 100টাও বিয়ে করো 1 বছর পরে তসলিমার বাচ্চা হবে কয়টা? সেটা হবে মিশ্র জাতের সন্তান। মাথা হবে এক বাপের, চুল হবে এক বাপের, ঢাকুনি হবে এক বাপের, নাক হবে এক বাপের, মুখ হবে এক বাপের, কথা বলবে এক বাপের, খাবে এক বাপের। কথা বলেন না কেন? এরে আল্লাহর গোলাম, আল্লাহর আইন কত সুন্দর। ওয়ালা ইয়াতুকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। বান্দা হকের পক্ষে, ইসলামের পক্ষ থেকে হকের পক্ষে আওয়াজ দাও, আমি আল্লাহ তোর আওয়াজগুলো বিস্তার করে দেব। আর যদি ইসলামের পক্ষ থেকে বাতিলের সঙ্গে আওয়াজ দাও, এই দুনিয়াতে জুতার মালা তোর কপালে পরাবো। যে জুতার আওয়াজ খেয়েছে নমরুদ নামের বেঈমান। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কার কথা? আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহ বলে দুনিয়ার বার আমার মার, মান তাওয়াজা আলিল্লাহ রাফআহুল্লাহ। দুনিয়াতে বার, কোরআন নিয়া বাড়াবাড়ি কর, ইসলাম নিয়া বাড়ো, কোরআন নিয়া বাড়ো। দুনিয়ার দল ক্ষমতা নিয়া বাড়িও না। তোর টপ লেভেলের বেঈমান আমেরিকার জর্জ ডাব্লিউ বুশের পতন, নমরুদের পতন, ফেরাউন নামের বেঈমানটাকে নীল নদের পানিতে চুবার উপর চোবান। ঠিক কিনা বলেন? অতএব বান্দা তোর টাকা পয়সা যদি কম হয়, আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিস না, আমি আল্লাহর গোলামিতে জীবন কাটিয়ে দাও। আল্লাহর নবী বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। দুনিয়াতে নিজেকে বিলীন করে দিবা, আল্লাহ এমনি তোর মর্যাদা বাড়াইয়া দিবে। ওরে নবীর উম্মত, দুনিয়াতে মাস্তানি বন্ধ কর। দুনিয়া থাকার জায়গা না, আজ অথবা কাল অন্ধকার কবরে চলে যাব। আল্লাহর গোলামি করার চেষ্টা কর। ও যুবক, মাস্তানি বন্ধ কর রে ভাই। তোর চেয়ে বড় বড় কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত যুবক অন্ধকার কবরে চলে গেছে। তাকায়া দাগাইও বাচ্চা অন্ধকার কবরে। ওই যে নরসিংদীর মেয়র লোকমান অন্ধকার কবরে, এই যে খালেদা জিয়ার ছোট সন্তান কোকো অন্ধকার কবরে চলে গেল। ওরে ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, তুমি চিন্তা করো, আমি কি কবরে যাব না? কবরে যদি যেতে হয় আল্লাহর গোলামি কর। আর যদি বলো আমি মরবো না, তুই গ্যারান্টি দে আমি দাড়ি কাটবো, টুপি ফালাবো, জুব্বা ছেড়ে দেবো। ওরে যুবক, তুমি আমি তো এখনো জাহান্নামীর আসামি হয়ে আছি রে ভাই। কারণ দাড়িটা এখনো রাখতে পারি নাই, নামাজ এখনো ধরতে পারি নাই। এরে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করি তোমরাও শুনে নাও, এমন কোনো দিন নাই তুমি আমি গুনাহ করি না রে বাবা। একটু কি মনে চাই না গুনাহগুলি আল্লাহর কাছে মাফ নেই? ওরে বান্দে, এমন গুনাহ করেছেন তোমার বিবিও জানে না, তোমার বাবাও জানে না, তোমার মাও জানে না, তোমার সন্তান জানে না, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কিন্তু সব খবর জানেন কে? জোরে বলেন। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। গায়বের মালিক কে? ও বান্দা, এমন গুনাহ করেছি কেউ জানে না, কিন্তু জানে আমার আল্লাহ। আজকে বলো, আল্লাহ গো, আমি তোমার দরবারে আসামি। আমার এলাকার মানুষ যদি জানতো, সমাজ থেকে বাড়ি করে দিত। আমার বিবি যদি জানতো, আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যেত। ও মা, চিন্তা করো, আমার স্বামী যদি জানতো, আমার সংসার থেকে আমাকে ডিভোর্স, তালাক দিয়ে দিত। অতএব কেউ জানে না, আল্লাহর কাছে তাওবা কর। আল্লাহ যদি মাফ করে দেয়, তোর কোনো টেনশন বান্দা থাকবে না। আল্লাহর কাছে মাফ চাওয়ার স্থান হলো বেশি বেশি কান্না আর আল্লাহ তাআলার ইবাদত।
পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ দেখি পাথর আর পাহাড়ের কান্না। মুসা নবী দাঁড়ায় গেল, ডাক দিয়ে কয়, ও পাহাড় ও পাথর, কেন তুমি কান্না করো? পাহাড় আর পাথর ডাক দিয়া কয়, নবী, জাহান্নামের আগুনের ভয়ে বড় কান্না করি। আল্লাহ তো বলেছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কান্না কান্না জাহান্নামের বয়ান। ওয়ামা আদরাকা মাল হুতামা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। সব জাহান্নামের বয়ান। ও নবী, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কান্দে পাহাড় পাথর, পাহাড় পাথর। পাহাড়ের চেয়ে কি আপনার শরীরের পাওয়ার বেশি? পাথরের চেয়ে কি আপনার শরীরের হাড় গোশতগুলো শক্ত বেশি? আমরা মানুষ নরম, দুর্বল। আল্লাহ বলে, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ তোমাকে দুর্বল করে বানাইছি। দুনিয়াতে যাওয়ার পর আবার গোলামি কর। আমি আল্লাহ তো দুনিয়াতে সম্মান, পরকালে মাকাম দান করে দেব। মুসা নবী বলে, পাথর কেন কাঁদো? ডাক দিয়া বলে, আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ যেন আমাদের নামটা জাহান্নাম থেকে কেটে দেয়, কেটে দেয়, কেটে দেয়। মুসা নবী বলে, আল্লাহ মানুষ দিয়া যদি জাহান্নাম পরিপূর্ণ করতে না পারে, পাথরকে দেবে, পাহাড়কে দেবে। বলে, নবী, এই বয়ান শুনেছি, এই জন্যই তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্না করি। আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে মেসেজ চলে এসেছে। মুসা নবী বলে, ওরে পাহাড় পাথর, কাঁদিও না। আমার আল্লাহ পাথর এবং পাহাড়ের নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিয়েছে। পাথর আর পাহাড়কে জান্নাত দান করেছে, বিনিময়ে তোদের চোখের পানি আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। মুসা নবী রওনা হয়ে গেল। আবার কিছুদিন পরে বাড়ির দিকে রওনা। ফিরতি বেলা দেখে আবার পাহাড় কান্দে, আবার পাথর কান্দে। ডাক দিয়া বলে, পাথর আবার কেন কাঁদো? ডাক দিয়া বলে, এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়, এখন কিয়ামত পর্যন্ত কাঁদবো আল্লাহ তাআলাকে আপন বানাবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বান্দা, পাথরের চূড়ায় গিয়া দেখ, পাথরের চূড়া বইয়া বইয়া ঘেমে ঘেমে টপ টপ করে পানিগুলো পড়তেছে। পাহাড় পেটে ঝর্ণার পানিগুলো পড়তেছে। এটা তাদের কান্নার আওয়াজ। যুবক, তুমি আমি গুনাহ করেছি, হাজারো অন্যায় যদি করো, আল্লাহর কাছে মাপ চা, আল্লাহ মাপ করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আরো আস্তে করে বলেন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর কাছে খাঁটি তাওবার মতো তাওবা কর, তাওবাতান নাসুহা কর। আমি আল্লাহর সাথে সাথে তোর মতো বান্দাকে মাফ কইরা জাহান্নাম থেকে নামটা কেটে জান্নাতের মেহমান বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया के नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, बहार कारे के बासी बा खुदा आबास। আল্লাহ তাআলা বলে, বান্দা, তাওবার পর আমি আল্লাহর নামাজ ছেড়ে দিও না। আল্লাহ তাআলা বলে, নামাজ যে ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দেয়, সে মুশরিক হয়ে যায়। এখানে অনেক যুবক আছে, আমি বলবো না কারা কারা নামাজ পড়েন হাত তোলেন, আমি এই কথা বলবো না। যারা নামাজ এখনো পড়েন নাই বা ধরেন নাই, এগুলার পড়েন না, জুমার দিন পড়েন, তাদের উপর জুলুম করা হবে।
কারণ বান্দা হইয়া বান্দার উপর জুলুম করা যাবে না, বান্দা হইয়া বান্দার হক নষ্ট করা যাবে না। বিবেক যদি থাকে আজকে সিদ্ধান্ত নাও, কত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়েছি রে ভাই। আল্লাহর নবী বলেন, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় 2,88,00,000 বছর জাহান্নাম। ও যুবক, দুনিয়ার জিন্দেগি সেদিনেই না নাবালক ছিলাম, প্যান্ট ছিল না, জামা ছিল না, কাপড় ছিল না, এখন দাড়িগুলো সাদা। আরে দাড়িগুলো কে সাদা করে দিল? কে সাদা করে দিল? বলে সময়ের ব্যবধান। ও যুবক, চোখটা বন্ধ কর, চোখ বন্ধ করে দেখ কত মানুষকে তুই কবরে রেখে দিয়েছিস, কত মানুষকে কবরে নামাইছো, সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া চকলেট বানাইছো। তোমাকে আমাকেও চকলেট বানাবে, বেশি দিন দেরি নাই। ওই দিনটা আসার আগে আল্লাহর গোলাম হয়ে যাও। আর আল্লাহর গোলাম যদি হতে চাও, দুনিয়াতে আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামের পক্ষে উলামায়ে কেরামের পক্ষে তুলে আওয়াজ তোলো। এমন জিন্দেগি যদি কাটায়া দাও, তুমি মরার সময় মুমিনের সার্টিফিকেট পাইবা, কোনো সন্দেহ নাই। নিয়াত করেন। قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। আল্লাহু আকবার বলেন। বলে বেশি আমলের দরকার নাই, ভালো আমলের দরকার। ঈমান যদি খাঁটি হয়, আমল যদি কম হয়, আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এক মহিলা, হঠাৎ করে খবর, মহিলা জাহান্নামের আসামি। রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, হাতের মধ্যে একটা রুটি। একটা বিড়াল ক্ষুধার জন্য কাঁদতেছেন। মহিলা বলে, ও বিড়াল, রুটি তুই খা, আমি খামু না, কারণ আমার জিন্দেগি বরবাদ। বিড়াল এবার রুটি পাইয়া কান খায় আর বলে, আল্লাহ তুমি মহিলাকে মাফ করে দিয়া দাও। সাথে সাথে গাইবি আওয়াজ, ও মহিলা, আল্লাহ তোর নামটা জাহান্নাম থেকে কেটে দিয়া জান্নাতে রেখে দিয়েছে। তার মানে এটা শুধু নয় আমি নামাজ জীবনে পড়ব না, দান সদকা করব, মানুষকে খাওয়াবো, আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিবেন, এটা নয় রে ভাই। আল্লাহ বলে, মানুষ দুনিয়াতে শুধু তুমি যাওয়ার পর আমি আল্লাহর ইবাদত করবা। ইবাদতের স্তর আমি আল্লাহ তোমাদের সামনে পাঠাই দিয়েছি। ইবাদত কেমনে করবা? আমি আল্লাহ দামি একখানা কিতাব তোমাদের সামনে পাঠিয়ে দিলাম। এই কিতাবের নাম হলো কোরআন। আর দামি কিছু ব্যক্তি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। উলাইকা মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেন, আমি দামি একখানা কিতাব তোমাদেরকে দান করে দিলাম। কিতাবের নাম হলো কোরআন। আর চারজন ব্যক্তি আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। এক নম্বরে নবীগণ, উলাইকা মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন। দুই নম্বরে শহীদ, দুই নম্বরে সিদ্দিকগণ, সত্যবাদী যারা। মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে সালিহ বুজুর্গ আল্লাহওয়ালা। আল্লাহ বলেন, কিতাবও দিলাম, ব্যক্তিও দিলাম। এই দুই জিনিস মানলে শুধু হবে না, আমি আরো এক জিনিস তোমাদেরকে দিলাম, তার নাম হলো সুন্নাহ। এই তিন জিনিস মানো, দুনিয়ার জিন্দেগি তোমরা যাপন করো। বান্দা দুনিয়ার জমিনে যদি ফকিরের মতো চলো, পরকালে আমি আল্লাহ তাদেরকে বাদশা বানায়া দেব। আল্লাহু আকবার, জোরে কও। তাহলে কিতাব মানার দরকার আছে না নাই? কথা বলেন। আসমানি কিতাব কয়খানা? কথা বলেন না কেন? একখান, 104খানা কিতাব। কুরআন, তাওরাত, জব্বর, ইনজিল, 4খানা কিতাব। বাকি সব কথা বলেন না কেন? সহিফা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে ব্যক্তিও দিলাম। যারা শুধু কোরআন হাদিস কোরআন হাদিস বলে চিল্লাও, তাহলে ব্যক্তির দাম কেন তোমরা দাও না? তবে কোরআন হাদিসেরও লাগবে, ব্যক্তিও লাগবে।
ঠিক কিনা? কোরআন হাদিসও লাগবে, ব্যক্তিও লাগবে। আমরা সরমুনাই গেইলেই একদল কয় পীর মুরিদি তো কোরআন হাদিসে জায়েজ নাই, আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক ব্যক্তির কথা কেন বললেন? কিতাব 104 খানা, ব্যক্তি তো 1 লক্ষ মতান্তর 2 লক্ষ। কথা বলেন। তাহলে এই কোরআনটা বুঝার জন্য ওস্তাদ লাগবে কিনা? কথা কয় না। আপনি ইঞ্জিনিয়ার হবেন, নিজে নিজে ইঞ্জিনিয়ার হওয়া যাবে? লেখাপড়া করতে হবে না? কলেজে পড়তে হবে না? এখন ছোটি বই পড়ে যদি কেন আমি আমার ওস্তাদের দরকার নাই, আমি নিজেই বড় বিল্ডিং ওয়ালা ইঞ্জিনিয়ার, তাহলে ওই বাড়ি বানাবেন কিন্তু বাড়ি টেকবে? কারণ ইঞ্জিনিয়ারের ঘিলু তার মাথায় নাই। ডক্টর যারা হয়েছেন, ডিগ্রি নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, তারপরে ডক্টরের সনদ পেয়েছেন, এরপরে মানুষের চিকিৎসা দেয়। আপনি যদি ছোটি বই রাখেন আমি ডক্টর হয়েছি, এই ডক্টরের দ্বারা রোগী ভালো হবে না রোগী মরবে? কথা বলেন না কেন? তাহলে কোরআন বুঝাবার জন্য আল্লাহ ওয়ালা শহীদগণ, সিদ্দিকগণ, নবীগণের দরকার আছে না নাই? কথা বলেন। নবী আছেন? নবী এর দায়িত্ব পালন করবে কারা? পয়গম্বর বলে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। নবী বলে আমি নাই, আমার দায়িত্ব পালন করবে হক্কানি উলামায়ে কেরাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ভুল দিকগুলো দেখাই দিলাম, সঠিক পথগুলো দেখাই দিলাম। তসলিমা নাসরিনের মতো গাদ্দারি করিয়েন না। ওর মতো গাদ্দারি করলে করতে পারবেন, বাংলার জমিনে জায়গা কিন্তু তখন হবে না। আর বাংলার জমিন এমন জমিন, গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বলা হয় বাংলাদেশ। বাংলাদেশের যত মুসলমানের মুখে দাড়ি, এতগুলো দাড়ি সৌদি আরবের মুসলমানের মুখে নাই। মিথ্যা কইছে? হাদিস সাহেব যারা আছেন জিজ্ঞাসা করেন, ওদের বাদশার মুখেও দাড়ি নাই, আছে না নাই? এই সুযোগই অনেক বেঈমান ডাক দিয়া কয় দাড়ি না রাখলে কি হবে? দাড়ি তোর বাবার মুখের কথা বেটা, রাসূলের জিহ্বার কথা। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতানি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার কইরা দুনিয়ার কারো আনুগত্য করা হারাম, আল্লাহকে বেজার কইরা অন্য কারো কথা বলাও হারাম। তুমি আল্লাহকে বেজার করো, রাসূলকে কথা বলে, রাসূলকে বেজার করে মনে করো আমি দাড়ি না রাখলে কি হয়, দাড়ি না রাখলে কি হয় বলিস না, তুই গাদ্দার, তুই ইহুদির দালাল। সমাজের চাপে অনেক লোক দাড়ি রাখতে পারে না। হুজুর আমার সমস্যা, রাখমু, দোয়া করেন। না রাখলে কি হয়? সুন্নত। সুন্নত তোর বাবার কথা। মান আহাব্বা সুন্নাতে কওলে রাসূল মজদাএকা নাম ইহান কুন কবুল। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে গোলাম, যে উম্মত যতক্ষণ পর্যন্ত তার মা, বাবা, বিবি, স্ত্রী, সন্তানের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না। তুই দাঁড়িয়ে রাখতে পারলি না, এখন তুই যদি আমি রাসূলের আশিক, তুই চোর, তুই লম্পট, তুই লুচ্চা, তুই ডাকাত। তুই বল আমি দাড়ি রাখতে পারি না। হুজুর রাখমু, দাড়ি রাখতে পারেন না, রাখমু, দোয়া চাই। লোকটা বেআমল কিন্তু বেয়াদব না। যদি কয় দাড়ি না রাখলে কি হবে, ও বেআমল আবার পাক্কা বেয়াদব। কথা বলেন। তুই রাসূলের কলিজায় গালি বেলেট লাগাবি আর জিলাপি খাবি, ইয়া নবী সালামু আলাইকা। তুই আশেক, তুই বাটপার, তুই ভণ্ড। আবার সাইনবোর্ড লাগাইছে সুন্নি, মহা সুন্নি ওর শরীফ 63 দিন ব্যাপী
দাড়ি নাই, নামাজ নাই, গাঞ্জার পোটলা নিয়ে বসে আছে। কথা বলেন, এই মাসটাই তো মিষ্টি খাওয়ার মাস, তাই না? কথা কয় না, মিষ্টি খাওয়ার মাস না কান্নার মাস, রোজার মাস, নামাজের মাস। রাশেক জিলাপি খায় আর তবারক খায়। মোবারক কেন তবারক? অথচ রসুলের জিন্দেগি তালাশ করে দেখো, রসুল প্রতি সপ্তাহে প্রতি সোমবার রোজা রাখছেননি? কথা কয় না, ঠিক বাটা জায়গা মতো বলবি, রোজা রাখছেননি? আপনি কেন রোজা রাখেন না? আমার গ্যাস্ট্রিক। কথা কয় না। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, ঈদ মানে ঈদ। আমরা পেয়ে গেলাম, একটু জবাব দেন, বলেন তো ঈদের দিনে রোজা রাখা হালাল না হারাম? ও আশিকি রাসূল, বেয়াদবি ক্ষমা করে দাও। জবাব থাকলে একটু বলে দাও, তুমি যে সোমবারের দিন ঈদ পালন করো, নবীর জন্মে ঈদ পালন করো, মৃত্যুতে ঈদ পালন করো, একটু জবাব দিয়ে দাও। রসুল জন্মের দিন রোজা রেখেছেন, এই জন্য রোজা রেখেছেন, আল্লাহর কাছে শুকর আদায় করেন। আবার মরণের দিন ছিল সোমবার, ওই দিন উনি রোজা রেখেছেন কেন? বলে আমি দুইটা পালন করি, আল্লাহর কাছে শুকর আদায় করি। তোমার রোজা নাই, নামাজ নাই, তসবিহ নাই, শাহজালালের দরবার যে ঢোল তবলা নিয়া, শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহির দরবার যে ঢোল তবলা নিয়া গাঞ্জা টানো আর বেপরদার নারীর সাথে জিকির করো, বলো মনের পর্দা বড়র পর্দা। তুই আশেকে রসুল না, তুই আশেকে শয়তান। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎটারে বানাইছি আলামিন কইরা, গোটা জগতের নাম আলামিন। আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আলামিনের জন্য আমার রাসূল হলেন রহমত। এখন তুমি রসুলকে বাদ দিয়া শুধু জিলাপি খাওয়ার, মিষ্টি খাও, আর মনে করো তুমি আশেকে রসুল। আশেকে রসুল যদি হতে চাও, রসুলের কথা মতো, রসুলের মতে সোমবারের দিন রোজা তুমি রেখে দিয়ে দাও। তোমরা আজকে সোমবারের দিন রোজা রাখো না, 12 রবিউল আউয়াল সোমবার, তোমরা আজকে সোমবারের দিন ঈদ পালন করতেছো। তাহলে তোমরা ঈদ পালন করতেছে, তোদের দ্বারা বোঝা গেল রসুলের রোজা রাখা ছিল বেঠিক, তোদের ঈদ করা এটা ঠিক। আর যদি বলো না না, রসুলের রোজা রাখাই ছিল সঠিক, তোমাদের ঈদ করা বেঠিক, গাদ্দারি। কথা বুঝেন না আপনারা? রসুল সোমবারের দিন কি রোজা রাখছেন? কথা বলেন না। তাহলে বলেন তো ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? কথা বলেন। তাহলে আপনি ঈদ করেন কেন? জবাব পেয়েছেন? আহা, বুঝতে পারি নাই। জবাব পাননি আপনারা? তাহলে ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? কথা কয় না। তাহলে আমরা আজকে ঈদে মিলাদুন নবী পালন করি, ঈদ 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 বলে আমরা চিল্লাই। তে রসুল মনে হয় ঈদের দিন 12 রবিউল আউয়াল সোমবারের দিন রোজা রেখে ভুল করেছে। হ্যাঁ, ঠিক করেছে, ঠিক করেছে। তাহলে আমরা ঈদের দিন কেন রোজা রাখি রে বাবা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমাদের মুসলমানের ঈদ হলো দুইটা, 1 নম্বরে ঈদুল ফিতর, 2 নম্বরে ঈদুল আজহা। মুসলমানের আর কোনো ঈদ থাকতে পারে না। তুকু যাওয়া সুন্নতে আহমদ, তুকু যাবা মোহাম্মদ, কাইবু ওয়াতন সে বতরা কার শয়তানি কুনি দুয়া মদওয়ালি করওয়ালি লানো দস্তর বরওয়ালি। তাহলে এত সমস্যা কেন? সমস্যা হলো আমরা আজকে বিবেক দিয়া চলি, কোরআন হাদিস কাজে লাগাই না। বাবায় সন্তানকে পাঠাইছি বগুড়া শহরে, এই ছেলে বাজারে যা,
কেন বলে একটা 4 হাতের গামছা নিয়ে আয়। গামছা বলেন তো, নিয়ে আসছে। বাবা এবার গামছা মাপ দেন, দেখে গামছা ছোট আর বড় হয়, মাথা গরম। এরে বেটা মগার ঘরের মগা, তোর 4 হাতের গামছা নিয়ে আসতে বললাম, গামছা ছোট আর বড় কেন হয়? এবার সন্তান ডাক দিয়ে কয়, ও বাবা আমি তো গামছা 4 হাতে নিয়ে আসলাম, ভেজাল কোথায়? নিরপেক্ষ লোক দেখে ছেলেকে বাবায় ধমক দেয়, বলে ভাইজান কি ব্যাপার? বলে গামছা ছোট হয় আর বড় হয়, 4 হাত হয় না। ছেলে বলে না 4 হাতে আছে। নিরপেক্ষ আল্লাহর গোলাম মাপ দিয়া দেখে 4 হাতের গামছা 4 হাতে আছে, ভেজাল কোথায়? ভেজাল হলো বাবার স্কেলের মধ্যে ভেজাল। বাবার স্কেল বানাইছে রাবারের স্কেল, রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। রাবারের স্কেল দিয়ে তুমি যদি কিয়ামত পর্যন্ত মাপো, গামছা কি ঠিক হবে? এবার নিরপেক্ষ লোক ডাক দিয়া কয়, ও ভাই তুমি যদি গামছা 4 হাত মাপতে চাও, তোমার স্কেলটা কাঠের বানাও, তাছাড়া রাবারের স্কেল দিয়ে গামছা কখনো মাপ দিতে পারবা না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও উম্মতের দল, আমি নবী দুনিয়াতে নাই, ফিতনা দিয়ে কর্ণপাত করিও না। ইসলাম যদি মাপতে চাও 2টা জিনিস কাজে লাগাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলে, আমি নাই, 2টা জিনিস ইসলাম মাপার জন্য রেখে গেলাম। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। 1 নম্বরে কি? আরো জোরে কও। 2 নম্বরে কি? সুন্নাহ। হাদিস বলবেন না, কি বলবেন? আরো জোরে কও। মান আহাব্বা সুন্নাতে কাওলে রাসূল মাজদায়ে কা নাম এহান কুন কবুল। খবরদার কোরআনের পরে সুন্নাহ বলবেন, হাদিস বলবেন না। কারণ হাদিস ওয়ালারাই বলেন সুন্নাহ, তোরা কোন হাদিস কইরা আজকে নিজে কাহালে হাদিস দাবি করো। সাহাবায়ে কেরাম যদি কোনো মাসআলা কোনো ফতোয়ায় পেশ লাগতো, আম্মা জান আয়েশার কাছে দৌড় দিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বুজুর্গ ছিলেন, এলেমওয়ালা ছিলেন। রাসূল যখন উযু করতেন, রাসূলকে উযুর পানি আগায় দিতেন। হুজুর দোয়া করেছেন, এলেমের ফকির হয়ে গেছেন। উনি এবার কোন মাসআলায় পেশ লাগলে আম্মাজান আয়েশার কাছে দৌড় দিতেন। আম্মাজান আয়েশা এত বড় মুহাদ্দিস ছিলেন, উনি ওনার জীবদ্দশায় 2000 হাদিসেরও বেশি হাদিসের হাফেজা ছিলেন। কয় হাজার? কথা বলেন। 2000। রাসূল ইন্তেকালের পর উনি 45 বছর মুহাদ্দিসিনের দায়িত্ব পালন করেছেন। কয় বছর? কথা কন না কেন? 45 বছর। এবার বলছে, আম্মা জান আয়েশা আপনি একটু রাসূলের আদর্শের বয়ানগুলি কি আমাদের করে শোনাবেন? তখন বলেন, আফা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন শরীফ পড়তে পারেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ক্বালু বালা, অবশ্যই আমরা কোরআন শরীফ পড়তে পারি। বলে কোরআন শরীফের সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআন শরীফে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমাদের সমস্যা, যত সমাজে সমস্যা রয়েছে, এগুলো যদি সমস্যা সমাধান করতে চাই, তাহলে কোথায় যেতে হবে? আরো জোরে কও। আমি যে কথা বুঝার জন্য আপনাদের এতদূর ঘুরায় নিয়ে আসলাম, সেই কোরআনুল কারীমের দিকে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। সেই আয়াতে আমি পড়েছি, চলেন এই আয়াতের আলোচনা করে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন وهدى ورحمة وبشرى للمسلمين। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। ধ্বনির দাম নাই না? এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলে ওয়ানাজ্জালনা, নাজিল করে। শোনেন,
আমার দিকটা কান, কাম টু মাই পয়েন্ট। আল্লাহ বলে ওয়ানাজ্জালনা, নাজিল করেছে, আলাইকা তোমাদের প্রতি, আলাইকা মা আলাইকা ইলাইহিন নাস, নাজিল করেছে তোমাদের প্রতি কিতাব। এই কিতাব সেই কিতাব, দূরের কিতাবকে আল্লাহ এখানে কেন জালিকা ব্যবহার করেছে? এখানে হাওয়ার কথা, হাজাল কিতাব। কথা বলেন না কেন উলামা ইকরাম? আল্লাহ পাক বলে আমি দূরের জিনিসকে এখানে ইশারা করেছি, ইসমে হাজা ইশারা, কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে কিতাবে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দি নাই। সমাজনীতি, পারিবারিক নীতি, রাজনীতি, বন্দি নীতি, ব্যবসা নীতি, যত নীতির বড় নীতি হলো হুদাল লিন্নাস, মানুষের জন্য আল্লাহ পাকে কিতাব দান করেছে। আল্লাহ বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়াহুদাও, এই কিতাব হেদায়েতের কিতাব, সুবহানাল্লাহ বলেন। ওয়া রহমাতাও, এই কিতাব রহমতের কিতাব। ওয়া বুশরা লিল মুসলিমিন ওয়া বুশরা লিস সালিহিন ওয়াল আবিদিন। আল্লাহ বলে কিতাব যারা মানবে তারা মুসলমান, না মানলে বেঈমান। কথা কয় না? কিতাব যারা মানবে তারা ওলি, কিতাব যারা মানবে তারা আবেদ, কিতাব যারা মানবে যারা বাদশা, না হলে বেদিনের দল। আল্লাহ বলে এই কিতাব তোমাকে আলো দেখাবে, এই কিতাব তোমাকে পথ দেখাবে। আর কিতাব যদি না মাইনা ম্যাডামের পথে স্লোগান দাও, তুইও গোমরা, তোর ম্যাডামও গোমরা। ক্ষমতা পাওয়ার পর বলবে চেয়ারের মালিক জনগণ, আল্লাহ না। ওরে বান্দা, তুই কোরআন হাদিস যদি পড়তি, ক্ষমতার মালিক আমার আল্লাহ, জনগণ কখনো হতে পারে না। ক্ষমতার মালিক কে? কে? আরো আস্তে কও। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে বান্দা, তোর ইজ্জতের মালিক আমি আল্লাহ, তোর সম্মানের মালিক আমি আল্লাহ, তোরে খাওয়াই আমি আল্লাহ, তোরে চলাই আমি আল্লাহ। অতএব খাইলে আমার খাস, গোলামি করলে আমার কর, আর শুকরিয়াটা আদায় কর। যতই শুকরিয়া করবি ততই নিয়ামত বাড়াবো, সুবহানাল্লাহ বলেন। আর যদি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস করব। যেমনি নমরুদকে ন্যাংরা মশাই দিয়া বিদায় করেছি, কোটি টাকার মালিকও যদি হও তুইও বিদায় হবি, কোনো সন্দেহ নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে রাখ দাও আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম, আল্লাহকে ডাক ডাক ডাক। ইব্রাহিম নবী আল্লাহকে ডাকছে, আগুনকে ফুলের বাগান বানাই দিছেন কে? জোরে বলেন। ওরে মুসা নবী বিপদে পড়ে আল্লাহকে ডাকছে, নীল নদীর সমুদ্র থেকে আল্লাহ পাক বাঁচাইয়া দিছে। ইউনূস নবী মাছের পেটে পড়ে আল্লাহকে ডাকছে, আল্লাহ বাঁচাইয়া দিছে। ওরে বাংলার মুসলমান আজ বিপদে বিপদে আল্লাহকে ডাক ডাক। যতই ডাকবি ততই সামনে আল্লাহ তোর বিজয়ের মালা পরাইয়া দিবে।
আল্লাহ বলে আমি আল্লাহ মুমিনকে বিজয়ের মালা পরাইয়া দেব ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও জালি কত ষড়যন্ত্র করবি আর মনে করছো যে এক টুপিওয়ালারে বিদায় করুম আর টুপিওয়ালা দাঁড়াবে না, এক টুপিওয়ালারে বিদায় লক্ষ টুপিওয়ালা আসছে কথা বলে, ঠিক না ঠিক বলো? খাঁচা ছেড়ে উড়াল দিবি ও তুই খাঁচা ছেড়ে উড়াল দিবি থাকবে না তোর নাম। পিঞ্জারাতে পাখি থাকলে থাকে তখন দাম, পিঞ্জারাতে পাখি থাকলে থাকে যে তার দাম। আজকে আমার টাকা আছে, সম্পদ আছে, আমার দাম আছে, এটা যখন থাকবে না, 2 পয়সার দামও দেবে না, আপনার জঙ্গলার পশুও তখন আমাকে লাথি মেরে ফালাই দিবে। কথা বলেন, খারাপ লাগতেছে? এ কিতাব হেদায়েতের কিতাব, এ কিতাব রহমতের কিতাব। কেমনে হেদায়াত, কেমনে রহমত। ভারতের জমিনে বড় এক আলেম, বড় বুজুর্গ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? দিল্লি শাহী মসজিদের এক ইমাম। উনি যখন খুতবা পড়ত রুমাল দিয়া চোখ দিয়ে ঢেকে ঢেকে খুতবা পড়ত। একজন মুসাল্লি জিজ্ঞাসা করে, ও শাইখ আমার, আপনি যখন খুতবা পড়েন চোখ কেন রুমাল দিয়া ঢেকে রাখেন? ডাক দিয়া বলে, বাবা এই জবাব তুমি আগামী জুমার দিনে নিও। আগামী জুমায় হাজির হয়ে গেল মুসাল্লি, অনেক মুসাল্লি। এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি রুমালটা তার মাথার মধ্যে দিল। আল্লাহর বান্দা আল্লাহু আকবার মারে চিৎকার কইরা বেহুশ হয়ে পড়ে গেল। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এসেছেন, বলে, ও বাবা কেন তুমি আল্লাহু আকবার চিৎকার কইরা জমিনে পড়ে গেলা? বলে, হুজুর আপনার রুমাল যখন মাথায় দিলাম দেখি সব দিল্লি শহরে বানর, কুত্তা, শুকুর, মাঝে মাঝে 2-1টা দেখা যায় মানুষ। সহবতে সালিহ তু রাসালিহ কুনাদ, সহবতে তালিহ তু রাতালিহ কুনাদ। দেখ জামানা সহবতে বা আউলিয়া বেহতর জসা সালিতাত বেরিয়া। কে সে ইমাম? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। উনি যখন মাদ্রাসায় পড়তো এগুলার ক্লাসে অনেক দেরিতে আসতো। ওস্তাদ পিটাইতো আর বলতো, বেটা দেরিতে কেন আসো? কোনো কথা বলে না। ভালো ছাত্র ওস্তাদের সাথে বেয়াদবি করে না। কথা বলেন। আবার ভালো ছাত্র বেরিয়ে নিয়ে আল উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে দেখবেন পথে পথে ঘুরে, দাড়ি মোছ লম্বা, চুল লম্বা, কিরে আরবিতে কথা কয়, ইংলিশে কথা কয়। মূল কারণ খোঁজ করে দেখবেন সে বেয়াদব হয়, পিতা মাতার সাথে বেয়াদবি করেছে, না ওস্তাদের সাথে বেয়াদবি করেছে। হুজুর একদিন পিটান, দেখবেন ভালো ছাত্রকে উস্তাদ যদি মারে, উস্তাদ নিজেই কিন্তু কান্না করে, ছাত্র কাঁদে। এরপরে কয়, তোরে মারছি, আয় আয়। বলি, হুজুর আপনি আমারে মারছেন, আমি কিছু বলি নাই, কিন্তু বলতে চাই না, কারণ আপনাদের বেতের বাড়ি আমাদের জন্য দোয়া। আল্লাহর নবী বলেন, উস্তাদের বেতের বাড়ি ছাত্রের যেই জায়গায় লাগবে ওই জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এর নাম হলো কোরআন, এর নাম হলো ইসলাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, হুজুর আমি যখন বাড়ি থেকে রওনা হই দেখি রাস্তার মাঝে অনেকগুলো পাখি আমার পায়ের নিচে ডানাগুলো বিছায়া দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আমার পায়ের নিচে ডানাগুলো বিছায়া দেয়।
আমি মনে করি যদি পা দেই তার ডানাগুলো ভেঙে যাবে, উঠতে পারবে না। কারণ পাখি ডানা দিয়া বাতাস করে, আমার মাওলা নামের জিকির করে, আর পরে সুবহুন কুদ্দুস সুবহুন কুদ্দুস। ভোরের বেলা পাখিটা কুকুরুকু বলে ডাকে না, বলে সুবহুন কুদ্দুস, আর বলে তোরা ওঠ, ফজরের নামাজ রক্ত হয়ে গেছে, ওঠো, আমার মালিকের গুণগান করো, আমার মালিককে ডাক। ও কপাল পোড়া তুই ঘুমাও। আল্লাহর নবী বলেন এশার নামাজ জামাতে পড়ছো, ফজরের নামাজ যদি জামাতে পড়ো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ করলে যে সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব আমলনামায় দান করে দিবে। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি ইতি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। রাহাতে মন কঠিন দিনেতে নামাজ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আর এমন কঠিন দিনেতে নামাজ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা ভালো করে শুনে নাও, বেনামাজি বেঈমানেরা নবীর নাও চলবে না। নবীর নায়ে চলতে হলে নবী টাকা পয়সা নেবে না, নবীর নায়ে চলবে শুধু নামাজ রোজার খাজনা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবা হারা গেতে। রাহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও ভাইজান পা ধরে বলি, ফজরের আযান হয়ে গিয়েছে, ও ঠান্ডা পানি দিয়া ওযু কর, নামাজটা পড়ে নাও। আল্লাহর নবী বলে বান্দা ওযুর মধ্যে এমন বরকত, হাতের মধ্যে 3 বার পানি দিয়েছো, আল্লাহ তাআলা বিগত জীবনের তামাম হাতের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। বান্দা মুখের মধ্যে 3 বার পানি দিয়েছো, মুখের গুনাহ মাফ। নাকের মধ্যে পানি দিয়েছো, নাকের গুনাহ মাফ। গোটা মুখে পানি দিয়েছো, মুখের গুনাহ মাফ। হাতের মধ্যে পানি দিয়েছো, হাতের গুনাহ মাফ। পার মধ্যে পানি দিয়েছো, তোর পার গুনাহ মাফ। গোটা অঙ্গ প্রত্যঙ্গ বডির গুনাহ যদি মাফ করতে চাও, সিজদার মধ্যে পড়ে পড়ো সুবহান রাব্বিয়াল আ'লা। বলে এটা অর্থ কি? বলে আল্লাহ আপনি পবিত্র। আল্লাহ বলেছে এই বান্দা আমারে পবিত্র বলে, আমি আল্লাহ ওই বান্দাকে পবিত্র ঘোষণা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মা কুন সুসুতি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা নামাজি ইমদামদা আস্তাঈনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌরকুন্দর মানি আজদিন সাদিকুন। ওরে আল্লাহর বান্দা, এবার শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর আমি যখন মাদ্রাসার দিকে আসতাম তখন দিয়ে কতগুলো পাখি আমার পায়ের নিচে ডানা বিছায়া দেয়, ডানা। আমি পা দিই না,
আমি ওগুলা আস্তে আস্তে সরাইয়া দিই, যতই সরাই ততই আমার সামনে আসে। হুজুর আমি বাড়ি থেকে 6টায় রওনা হই, 8টায় ক্লাস ঘন্টা, কিন্তু 9টা 10টা বেজে যায় হুজুর, এদের কষ্ট দিতে মন চায় না। কোনোদিন দেখি লাল গালিচা, কোনোদিন দেখি পাখিরা ডানা বিছায়া দেয়। ওস্তাদ ডাক দিয়া কয় হাদিসের মধ্যে পড়েছি তালিবুল ইলম যারা হবে, তালিবুল ইলম যারা হবে, জান্নাতে যারা হবে, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পরগুলো বিছায়া দিবে। সেই মাদ্রাসায় যদি আজকে সন্তানকে পড়াতে চাই, মেয়েদেরকে যদি আজকে মাদ্রাসায় পড়াতে চাই, কত মানুষ দেখবেন ইয়ার কি করে, কয় মাদ্রাসায় পড়ে সব গরিবের দল, ফকিন্নির দল। কথা বলেন, আমরা গরিব ফকিন্নি আমরা একবারও কই না, আমি একবারও কই না আমি বড় লোকের সন্তান, আমি কোটিপতির সন্তান। মিথ্যা বলা কবিরা গুনাহ, হারাম। ও যুবক, আমি মাদ্রাসায় পড়েছি, কওমিয়া মাদ্রাসা হেফজ করেছি, দাওরা হাদিস পড়েছি, একবারও কই না আল্লাহ আপনি ঠগাইছেন, একবারও আমার মা কয় না ঠকছি। লক্ষ জনতা আজকে দোয়া করি, এটা কোন মায়ের সন্তান? এই ছেলের বয়ান এত সুন্দর, অহংকারী নয়, বুঝার জন্য বলি। আর মা আরো কত সুন্দর। ওরে মা, তোমার কি মনে চায় না একটা সন্তান রে আলিম বানাবি, হাফেজ বানাবি রে মা? আল্লাহর নবী বলেন একজন হাফেজ কোরআন 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে, একজন আলিম 70 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। তোরা আজকে বদনাম দাও, মাদ্রাসায় পইরা লাভ নাই। আমি বলবো মাদ্রাসায় পইরা ঠগি নাই, ঠগি নাই। সব ছোটবেলা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি, বাবার বুড়া লুঙ্গি দিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, 3 বেলা খানাও দেয় নাই, ভালো কাপড়ও দেয় নাই। সবাই বলে মাদ্রাসায় পড়লে কি করলি? সন্তানের মেধা ভালো, ব্রেন ভালো, ডক্টর বানাইতি, ইঞ্জিনিয়ার বানাইতি। মা বলে না না, আমার সন্তান হাফেজ হবে, আমার সন্তান আলেম হবে। আমি মরণের পর আমার জন্য জানাজার নামাজে দোয়া করবে। আল্লাহ যদি বলে কিয়ামতের ময়দানে বান্দিকে নিয়ে আইসো, আমার সন্তানটার মাওলার দরবারে হাজির করে দেব। আর বলবে আল্লাহ গো, একটা সন্তান আলিম বানাইছি, হাফেজ বানাইছি, আয় আল্লাহ আপনি মাফ করে দাও। ওর সন্তানের মা বাবা, তোমার কি মনে চায় না? আল্লাহর নবী বলেন সন্তান যদি মা বাবার জন্য এই দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া বলতে দেরি, আল্লাহ তার মা বাবাকে মাফ করতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গয়া আসল মুস্তাগীসি নাহদিনা লফদে খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি মে বেনে তু তৈয়ার হ্যায়, চুনা মঙ্গে উসে তু বেচার হয়। ওরে আল্লাহর বান্দা, পারলে একটা সন্তান রে হাফেজ বানাও, একটা সন্তান রে আলেম বানাও। খোদার কসম, পারলে দেখা একজন হাফেজ আলেম, একজন ইমাম না খেয়ে মরতেছে, কান্না করতেছে। না না, ওলামা একরাম খানা খায় না, সাধারণ পাবলিক খানা বর্তমান পায় না। কেন বললাম পায় না? বলে ওর ডায়াবেটিস, ওর খানা সয় না। কথা কয় না? কিও বিদেশ থেকে ফিরত, স্বামী ডাক দিয়ে কয় বিবি রান্না রেডি? কয় হ্যাঁ। দেখে কলজি বুনা, গোস্তের বুনা, খাসি, গরু, ব্রয়লার, আন্ডা ইত্যাদি ইত্যাদি। কয় বিবি এগুলা কেন? কয় আপনি মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে ইনকাম করেন, আপনার জন্য এগুলা। কয় তওবা কর,
ডায়াবেটিস বেড়ে গিয়েছে, সুগার বেড়ে গিয়েছে, প্রেশার বেড়ে গিয়েছে। দুপুরবেলা একটা আলু ভর্তা দিবি, এক প্লেট ভাত দিবি, আর সকালবেলা লাল চা আর একটা টোস্ট বিস্কিট, রাতে 2টা রুটি। ঠিক কিনা? আর আমরা কাঠমোল্লা অনেক কয় না, আমরা কাঠমোল্লা, সকালেও খাই গরু, দুপুরেও গরু, আবার প্রতিদিন দাওয়াত কমপক্ষে 13টা। না খাইলে মুসাল্লি বেজার, আমাদের পিছনে আর নামাজেই পড়ে না। হুজুর খান নাই কেন আপনি? আর নামাজ পড়ুন না। আমার বাড়ি খায় নাই, কথা কয় না কেন? আর নেতাজি পেট মোটা ভুড়ি মালা খায়, কিন্তু খানাটা বারবার চেক কইরা খায়। আমরা খাই কোনো চেক টেক নাই, কারণ আমাকে বাঁচায় আমার আল্লাহ, খাওয়ায় আমার আল্লাহ। আল্লাহর খানা খাবো, এখানে মিছিল লাগাইলে এই খানায় গজব লাগবে। দেখছেন নি প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীদের খানা কতবার যে চেক করে, মানুষ দিয়ে হয় না, কুত্তা লাগাইয়া দেখ খানা ঠিক আছে না নাই। কুত্তা যদি জিব্বা দিয়ে তখন কি করবি? ঠিক কি না? রাসূলের হাদিস কত মজা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। কিসের দল? কথা বলেন। কিলাব মানে কি? কথা বলেন। কুত্তা। সাহাবা একরাম বলে, নবী কুত্তার কথা কেন বললেন? বলে এখানে শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন। বলে শিয়াল জি রাতের বেলা খায়, শগুন জি দিনের বেলা খায়। কুত্তা এমন খারাপ, রাতেও খায়, দিনেও খায়, সামনে খায়, পিছনেও খায়, বড় লোকেরটাও খায়, ইতিমেরটাও খায়, ফকিরেরটাও খায়। খানা না খাইলে পায়খানা খায়, পায়খানা না খাইলে জিহ্বা বাইর করে দেয়। কথা কয় না? ঠিক কিনা বলো? হাদিস কি মজার কথা। বড় লোক হইছে, গরিবের টাকা মাইরা চান্দা দিয়ে কয় টাইম নাই, সুদের টাকা দিবি, সিরিয়াল দিয়েছে 1000, 1 মাস পরে নেয় 1200। কথা কয় না কেন? আর সমাজ এটা টপ লেভেলের নেতা হয়ে যায়। তুই নেতা না, তুই খেতা, তুই বাটপার, তুই চোর, তুই দুর্নীতিবাজ। আর তোর জন্যই নারুল্লাহি হাবিয়া, হাবিয়া নামক আল্লাহর জাহান্নাম। রেডি থাক। কাকপট্টি মুন্সিগঞ্জ থানা আছে, থানা বয়ান করতে গেছে, যুবক হাউমাউ করে কান্না। কি ও যুবক, কি হইল? বলে হুজুর আমার বাবার জন্য দোয়া করেন, 20,000 টাকার বান্ডিল আপনার মাদ্রাসায় দিলাম। হুজুর আপনার মাদ্রাসার ছাত্রদের কিছু খাওয়াইয়েন বা মাদ্রাসার উন্নয়ন করেন। আগে বল, আগে বল কেন এত বড় বান্ডিল? বলে হুজুর আমার বাবা এমন কোন অপরাধ নাই, করে নাই। আমার আব্বা দুনিয়াতে এখন বেঁচে নাই, কবরে চলে গেছে। কেন রে হুজুর? বলে হুজুর আমার আব্বার যখন মৃত্যুর সময় কালিমা পড়াচ্ছে, ওলামা ইকরামকে ডাক দিয়ে নিয়ে আসলাম, জিহ্বাটা উল্টে গেছে, লা 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 শুধু বলে, ইল্লাল্লাহ বলতে পারে না। আমার আব্বা যখন মরে গেল, জানাজার নামাজ পড়াইলাম, বাবার লাশটা এবার নামার জন্য নিজেই নামলাম। আমার বাবা জিনা করেছে, সুদ খেয়েছে, সিনেমা হলের মালিক, বেপরদায় চলেছে, জেনা করেছে। আমার বাবার কবরেতে আমি নামলাম। হুজুর মাটি দাপন কাপন করাবার পর কবর থেকে আমি উঠলাম, বাড়ি চলে আসলাম। আমার পকেটে একটা 1000 টাকার বান্ডিল, প্রায় 1 লক্ষ টাকা ছিল। টাকা দেখি আমার পকেটে নাই। বিবিকে বললাম, বিবি আমার পকেটে টাকা কোথায়? বলে তুমি তো নিয়ে গিয়েছো। বলে আমি, আমার মনে হয়ে গেল আমি তো কবরে নামছি টাকা নিয়ে। এবার আল্লাহর বান্দা ইমাম মুয়াজ্জিনদের কাবার ডাক দিয়ে নিয়ে আসলো, তো আয় আমার বাবার কবরে আমার 1 লক্ষ টাকা পড়ে গিয়েছে। ওলামা ইকরাম ফতোয়া দিল, তাড়াতাড়ি সময় আছে, নামো। এবার একটা হাঙ্গরা যখন সরাইলো, হঠাৎ করে বিকট একটা আওয়াজ, হঠাৎ করে বিকট আওয়াজ, ধোঁয়া ধোঁয়ার ধোঁয়া। একটু পরে তাকায় দেখি খালি আগুন 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 আগুন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। একটু পরে তাকায় দেখি আমার বাবার জিহ্বাটা কে যেন টান দিয়ে নাভি পর্যন্ত বাড়ি করে দিয়েছে।
আর পিছন দিক দিয়ে দেখি একটা অচংকার ভয়ঙ্কর সাপ আমার বাবাকে জড়াইয়া ধরেছে রে হুজুর। টাকা দেখি নাই। ওলামায়ে কেরাম তাড়াতাড়ি করে বাঁশের হাঙ্গড়া দিয়ে দিল, বাঁশগুলো দিয়ে মাটি দিয়ে দিল, দোয়া করলো, ওলামায়ে কেরাম সবকিছু চলে গেল। হুজুর আমার বাবা অপরাধ করেছে, অন্যায় করেছে, আমার বাবা পাপী, আল্লাহকে মাফ করবে না। আমি বললাম ভাই বাবার জন্য দোয়া করেন, আপনি নেক আমল করার চেষ্টা করেন। আল্লাহ তো বলেন রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ও সন্তান, তোর মা বাবা যদি অপরাধ করে অথবা তুই যদি মা বাবার সাথে অপরাধ কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি কর, চোখের পানি ফেল, আল্লাহ চোখের পানির বিনিময় হলে তোর দোয়া কবুল করে নিবে। ওরে যুবক বলো কোরআনের কথা সত্য নাকি মিথ্যা? আরো জোরে কও। তাহলে কোরআন মানাবার দরকার আমাদের আছে না নাই? জোরে বলেন। যুবক ভাই পা ধরে বলি, আমিও তোর মতো যুবক। আমার 28 বছর বয়স, দিনাজপুর জেলায় আমার জন্ম, খেজমত করে ঢাকা আগারগা মাদ্রাসা, আমি এক মাদ্রাসার প্রিন্সিপাল। যুবক রে, শত শত মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আমার ছাত্র। আমার কথা মতো চলে, আমার কথা মতো বসে, আমার কথা মতো ততক্ষণ চলে যতক্ষণ পর্যন্ত রসুলের কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা চলাতে বলি। যদি দেখে আমাদের উস্তাদ কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চলায় না, আল্লাহর কসম ওই ছাত্ররা আমার মাদ্রাসায় টেকবে না। আপনার বগুড়া চার মাথার ছাত্র আমার মাদ্রাসায় পড়ে, নওগাঁ সান্তাহারের ছাত্র আমার মাদ্রাসায় পড়ে। বাংলাদেশের এমন কোন জেলা নাই ওই জেলার ছাত্র আমার মাদ্রাসায় গিয়া পড়ে না। কেন পড়ে রে বাবা? আমি বারবার বলি তোরা কেন আসছো? বলে হুজুর আমার মা বাবা আপনার বয়ান শুনেছে, কান্নার বয়ান, তাই আপনার মাদ্রাসায় দিয়েছে, আপনার মতো যেন আলেম হই, হাফেজ হই। আমি বললাম আমার দেওয়ার কিছুই নাই, আমার মালিকের দোয়া আমার মালিক কবুল করেছে। আমি শুধু মালিকের কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালার চেষ্টা করেছি। বলে হুজুরে আল্লাহ তো বলেছে বান্দা তোমার কাজ চেষ্টা করা, আমি আল্লাহর কাজ কবুল করা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান মা বোনেরা, তোমরাও চেষ্টা করো, আল্লাহ পাক ফল দিয়া দিবে। ওই যে ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওস্তাদকে যখন এই কথা বলেছেন, ওস্তাদ ডাক দিয়া কয় সন্দেহ নাই তুই জান্নাতের খাঁটি মেহমান। আল্লাহু আকবার। আর একজন ইমাম দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? ভারত দেওবান মাদ্রাসা লেখাপড়া করতো। দেওবান মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা, বগুড়া ওই যে জামিল মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, কওমি মাদ্রাসা। ওখানে কে আবার শুনে না কওমি মাদ্রাসা এটা আবার কোন জগতের হালুয়া? না বাবা না, এটা দুনিয়ার কোন হালুয়া না, এটা আসমানি হালুয়া। কওমি মাদ্রাসায় ইলম আমল সমন্বয়, এখানে শিক্ষা দেওয়া হয়, কাউকে গালি দেওয়ার শিক্ষা দেওয়া হয় না। দেওবান মাদ্রাসা ইমাম দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কাদের মধ্যে সিয়াসাত হাদিস নিয়ে দৌড়ায়। এই যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলতাবনগর মাদ্রাসা, এটাও কিন্তু কওমি মাদ্রাসা। সুবহানাল্লাহ। হঠাৎ করে এক বাদশার মেয়ে প্রেমে পাগল হয়ে গেছে। বাদশার মেয়ে দাসীকে ডাক দিয়া বলে, ও দাসী, ওই টুপিওয়ালারে বল তাকে দেখে আমার ভালো লেগেছে, মনে ধরেছে, আই লাভ ইউ, আমি তারে ভালোবাসি। আছে না নাই ভালোবাসাবাসি? কথা বলেন। ও যুবক, ভালোবাসাবাসি ভালো না। ভালোবাসলে তোর মাকে বাস, তোর বাবাকে বাস, ম্যাডামকে বাসিও না। ভালোবাসার আই লাভ ইউ তিতা, তার মজা পেয়েছি এক রশিতে দুইজনের মরণ।
ছেলে ভাত খায় না, মা কয় কি ভাত খাস না কেন? কয় মা ওই মেয়েকে না পাইলে আমি বাঁচুম না। কয় আমাকে তুই ভালোবাসিস না বলে? মা বাসি কিন্তু ওর মতো না। তার সিরা, তোর মা তোরে 20 বছর ধরে বড় করলো, বাপ তোরে 30 বছর ধরে বড় করলো, এর আছে ওই মেয়েটা 1 বছর তোর কাছে আপন হয়ে গেল। কথা বলেন না কেন? সি সি সি। আর পাইছে এখন গজবের মোবাইল না, কথা কয় না, রাস্তা দিয়ে হাঁটে খালি কাল্লা দোলাই। কি ও কি কয়? হিন্দি গান। এটা কিছু বোঝো? কয় না বুঝলি কি হবে, কাল্লা তো দোলাই। সি সি সি। কানের মধ্যে হেডফোন লাগাইয়া কান ধ্যানটা করে ফেলাইছে। কিছু ডিজিটাল মাইয়াও রয়েছে, কয় এগুলা পোলা এখন স্মার্ট পোলা। কথা কয় না? একটু দাড়ি আছে, কয় মোল্লা মোল্লা ভাব, বিয়ে বসলে কি সংসার চলবে? তোর ওই টাইওয়ালা সুডওয়ালার চেয়ে 10 গুণ যৌবন দাড়িওয়ালার বেশি। বিশ্বাস না হয় বিয়ে একবার কইরাই দেখ, ঠিক কিনা? কোরআন ও বিজ্ঞান একটা বই পাওয়া যায়। দাড়ি কাটলে 3টা মুসিবত, অকালে মরণ হবে, অকালে যৌবনের পাওয়ার কমে যাবে, চোখের জ্যোতি কমে যাবে। কথা বুঝছস? এটাও যদি না বুঝো, দাড়ি কাটলে শরীরের যেটা ত্বক থাকে না, এটা দেখবে নষ্ট হয়ে যায়। খুব কম বয়সে চুলগুলো সাদা, দাড়িগুলো সাদা। চুমা কোথায় দিবি তুই? সাদার মধ্যে দিবি? তুই তো ঘৃণা করস। আর দাড়ি রাখলে যৌবন বাড়ে, আর দাড়িওয়ালা স্বামীর চুমা যে জায়গার মধ্যে লাগে আল্লাহ এমনি সেখানে বরকত বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার। এই যুবক দাড়ি রাখ, কপাল ভালো হবে, হারবাল খাওয়া লাগবে না আর, ঠিক কি না? সি 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 সি। দুঃখ, দাড়িবিহীন যুবক আজকে মাথা নষ্ট। দাড়িবিহীন যুবক মাথা নষ্ট। অথচ আল্লাহ নবী বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমুহু ওয়াদিব। ও সন্তান, ও মা বাবা, তোমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সন্তানের সুন্দর নাম রেখে দিয়ে দাও, সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে দাও, সন্তানের যৌবন উপনীত হয়ে গেলে বিয়ে দিয়ে দাও। মা বাবা সন্তান জন্ম দিয়েছে, শিক্ষার খবর নাই, বিয়ে দিল কিনা খবর নাই। কয় বিয়ে দিবেন না, কয় চাকরি নাই। ওরে বেটা, চাকরি খাওয়ায় না খাওয়ায় আমার আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন। চাকরি খাওয়ায় কে? খাওয়ায়, আরে জোরে বল, খাওয়ায় আমার আল্লাহ। অতএব চাকরির অজুহাত দিও না। চাকরির অজুহাত দিলে তোর মাইয়া পোলা হয়ে যাবে, দেখবি হিজরত কইরা কোথায় জানি গেছে। এক মহা মুরব্বি মাদ্রাসা আছে, কয় হুজুর আজ আমি খুব খুশি। কি খুশি? কয় ছেলে এসএসসি পাস করছে, বড় একটা ওপো মোবাইল কিনে দিছি। কথা কন না কেন? অপো তো করবে না, ওপো, অপু বিশ্বাস। হ্যাঁ, বাংলাদেশের টপ লেভেলের কি কীর্তি করলো এই 2 মাস, এক মেয়ে আর এক ছেলে। সেবার আপনাদের এলাকার প্রার্থী, বগুড়া সদরের। দেখিয়েন, দেশ সরকার তো মহিলা এখন পুরুষকে বানাইছে জহিলা, খালি বাস। কথা কন না কেন? আল্লাহ কবুল করেন। কালকে আমি লালমনিরহাটে বয়ান করেছি, বড় বাড়ি। ওখানে আমাদের চরমনার সংখ্যা মোটামুটি ভালো। দুলু সাহেব আছে না, বিএনপির একজন এমপি, ওইখানে ওনার বাসা, ওনার আঙিনায় মাহফিল। আমি বলছি গরম লাগছে, একটু পাখা নিয়ে আয়। ওরা মনে করছে পাখা মার্কায় ভোট চাইছি, সে ধরাধরি আর কি। আমার গাড়ি ভাঙবে ভাঙবে ভাব। আমি বললাম তুই এখানে ভাঙবি, আমি ঢাকায় আটকায় দেবো তোর নেতাকে। কথা বলেন না কেন? কারণ আমার বাসার সামনে দিয়ে উনি সকালবেলা জগিং করে। কথা বুঝছেন নি? পরে বলছে হুজুর আমরা বুঝি নাই, কে জানো এই প্যাচটা লাগাইছে। আরে ওলামা ইকরাম যদিও 2-1 কথা বলে, বরকতের নিসবতে বলে। কারণ আমরাই ইমাম, আমরাই মুয়াজ্জিন, যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, আমাদের পিছনে কিন্তু ওদের ইত্তেবা করতে হয়। তুই ধমক দিবি বেটা, হাসিনাকে বাস দেবো, খালেদাকে বাস দেবো,
আর যত বাস দেবো, যত উল্টা উল্টি করবেন না কেন, পুরুষে কিন্তু আমরা উপরেই থাকবো, ঠিক কিনা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, টায়ার হলো শক্ত, টিউ হলো নরম। নেতৃত্ব দিবে টায়ার, কখনো টিউ নেতৃত্ব দিতে পারে না, ঠিক কিনা বলো? এটা যদি বিশ্বাস, ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশ্বাস যদি না হয় আগামীকাল বাড়ি যাইয়া মেকারের দোকানে যাইবেন, এই মেকারের দিকে কি কয়, টিউটা বাইরে দে আর টায়ারটা তুই ভিতরে দে। এতদিন তো টিউ ভিতরে দিছি, টায়ার বাইরে দিছি, আজকে টায়ার ভিতরে দে, টিউ বাইরে দে। এখান থেকে ধুপসে সিয়া যাইতে দেখবেন টিউ এর বল বেয়ারিং থাকবে, কথা কয় না কেন? কয় টিউ থাকবে ভিতরে, টায়ার থাকবে বাইরে। আর আমগো দশা এখন টিউ বাইরে, টায়ারও রাখছে ভিতরে। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ইসরাইল নামের হায়না, তার দোষ কেউ খুঁজে পায় না। ইসরাইল নামের হায়না, তার দোষ কেউ খুঁজে পায় না। মুসলমানদের দেয় যে শুধু অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। বলেন, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, ঠিক কিনা বলো? আচ্ছা, এখন এই ওয়াজ শুনে যদি ঠিক আছে, ওই ইমাম সাহেবরা কাল ফজরের নামাজ আপনারা কেউ পড়াইবেন না, সুডোলাকে আগাই দিবেন, টাইওলাকে আগাই দিবেন, পারবে? কথা বলেন। মাদ্রাসায় পড়লে পারবে, নেতাজিকে আগাই দিবেন, আপনারা পড়াবেন না, কারণ নেতৃত্ব আমরা বললে তো আপনারা শোনেন না, আমরা তো শোনেন না। হুজুরে কইছে জহর আসর পারবে, কারণ ওখানে তো সুরে বলতে হয় না, ঠিক কি না? কিন্তু ফজরে ধরা আছে। অনেক ভণ্ড পীরও আছে, 2 রাকাত নামাজের ইমামতি করতেও পারে না, ঠিক কি না? যে 2 রাকাত নামাজের ইমাম হতে পারে না, সে সমাজের উম্মতের কখনো মুরব্বি পীর হতে পারে না। দুঃখের সাথে কথাগুলো বলতেছি, ইমাম সাহেব আপনারা বন্ধ করে দেন ইমামতি। আমরা যদি একটু ভালো মন্দ বলতেই না পারি, তাহলে আমার ইমামতিটার দরকার কি? রিকশা চালাই খাবো, রিকশা চালাই খাবো, তারপর বাংলাদেশকে দেখে নেবো কদ্দুর হয়েছি, তোরা তখন দাড়িবিহীন ইমামতি কর, ঠিক কিনা? আর যদি না ঠিক আছে, তা আমাকে যদি একটু টাকা, হিরো আলমকে বাদ দে, চেনেন হিরো আলম, জাতীয় পার্টি থেকে নমুনুসান, আল্লাহু আকবার। আসার সময় দেখা হইলো তো কয়েকজন একটু দোয়া করেন, খুব ভালোবাসে আমাকে খুব। আমি বললাম, কিরে হিরো, তুই তো হিরো হয়ে গেছো? কয়েকজন জিরো থেকে হিরো হয়ে গেছে। নির্বাচন কেমনে করবি? কয় ডনকে নিয়ে আসবো, বড় বড় চিত্র জগতের হালুয়াকে নিয়ে আসবো। তাহলে আমি এমনি, বুঝেননি কথা? আপনার এলাকার ছেলে তো আসলে আগারগা একটি মিডিল পয়েন্ট স্থান, যত চিত্র জগৎ রয়েছে, আইজি ডিসিএসপি সবার সাথে আল্লাহ পাক মোলাকাত করান, সবাই ভালোবাসেন, কারণ আমরা বেয়াদবি কারোর সাথে করি না। থাপ্পড় খাইলো হাতটা নিয়ে একটু তেল মালিশ করে দেই, আপনার হাতে যেন ব্যথা না লাগে। অনুরোধ করে বলি, এ মাকসাদ পেয়েছে আল্লাহর কোরআন থেকে, অন্য কোথাও না। আল্লাহর কোরআন ছাড়া শান্তি কোথাও নাই। চোরে শোনে না ধর্মের কাহিনী। এত কথাগুলো বললাম, হয় অনেকে আমার আগামীকাল আমার সমালোচনা করবেন, নাহলে ফেসবুকে আমার নামে আমার ছবি দিয়ে উল্টা বাস দিবেন, আমি জানি। আমার নামে লিখবেন আলহামদুলিল্লাহ, ভালো। আমার নামে সমালোচনা করবেন আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য ভালো। কেন? আমার গীপত করবেন,
গীবতকারী চকলখোর কখনো আল্লাহর জান্নাত যাবে না, তাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব। আর আমার গীবত করলে আমার গুনাহগুলো কেটে আপনার আমলনামায় যাবে, আপনার নেক আমলগুলো কেটে আমার আমলনামায় চলে যাবে, এটা আমার জন্য ভালো। অতএব চকলখোর বন্ধ করে দেন, গীবত বন্ধ করে দেন। কারো সমালোচনা গীবত কইরা জান্নাতি হওয়া যায় না, জাহান্নামী হওয়া যায়। মুসলিম শরীফের হাদিস থেকে বলছি আপনাদেরকে, পা ধরছি, ও যুবক অনেক সময় দিস, 10টা মিনিট সময় দে, একটু চোখের পানি আসে কিনা দেখি, আল্লাহ পাক আমাদের কবুল করে কিনা। না বাড়ি যাবেন এখন, থাকবেন দেখি তো, থাকবেন কারা কারা, একটু হাত তোলেন, সোজা করেন, আল্লাহ কবুল করেন। আর আসতে বলেন, জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়া ও আখেরাতে, দুনিয়া ও আখেরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়াত মৌত রিজিক দৌলত তার হাতে আমার মৌত। হায়াত মৌত রিজিক দৌলত তার হাতে আমার মৌত। ইমান তুমি নাও বারায়া, দিন আছে বাকি, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা। আসবে যে দিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গীর সাথী। আসবে যে দিন, আসবে যে দিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গীর সাথী। ও নাম বিনে আখেরাতে, ও নাম বিনে পরকালে মুক্তি কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। নবীর উম্মতের দল, দিন এখনো আছে, ইসলাম এখনো আছে। অতএব আল্লাহর নামের জিকিরে জিন্দেগিতে কাটাইয়া দাও। আল্লাহর নামের জিকির করো, আল্লাহর কোরআন পড়ো, রাসূলের সুন্নাহ হাদিস পড়ো, আর নিজের জীবনটা মন মতো কাটাইও না। পরকারের লাইনে যদি চালাতে চাও, আল্লাহর জিকির বেশি বেশি করো। অন্ধকার কবরে যাও, ওই কালু মুন্সির কবর 30 বছর পর ভেঙে গেল কুড়িগ্রামে। চরমনার পিসাব হুজুরে তার কবর আছে। গতকালকে কবরটা জিয়ারত করে আসলাম। আল্লাহ করলে আগামীকাল ভুরুঙ্গামারি মাহফিল, ওখানে জিয়ারত করব। এরে আল্লাহর গোলাম, মিথ্যা না মিথ্যা বললে যেন আল্লাহ জবানটা বন্ধ করে দেয়। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি,
30 বছর পরে বান্দার তাজা লাশ কবর থেকে বাহির হয়ে গেল। কি আমল? বলে সব সময় আমার বাউলার নামের জিকির করেছে। এখন বলেন তো জিকির মুসলমান করবে মন্দিরে নাকি মসজিদে? এখন মসজিদে জিকির করতেও ভেজাল, মুসলমান মুনাফিকের বাচ্চা বাধা দেয়, ঠিক কি না? এ ভাই জবাব দে। যদি মন্দিরে জিকির করার নিয়ম হইতো মন্দিরে গিয়া করতাম। আমরা মুসলমান মসজিদে জিকির করব। আমরা তো সরমনাই কই না, উজানি তাবলিগ কই না। তাবলিগ ওয়ালা বলে নামাজ পড়, সরমনাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। তুমি আল্লাহর নামের জিকির করতে যদি বাধা দাও তুই মুনাফিক, তোর বাবা মুনাফিক। জিক্রে হক মে মদগে জারি রুহেরা, জিক্রে হক মে মদগে জারি রুহেরা। আল্লাহ তো বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। বান্দা তুই আমার জিকির কর, আমি আল্লাহ তোর জিকির করব। বান্দার জিকির ভিন্ন, আল্লাহ তাআলার জিকিরের কোয়ালিটি ভিন্ন। তুই বলবি আল্লাহ আল্লাহ, বান্দা বলবে আল্লাহ, বলবে বান্দা বান্দা। না, আল্লাহ বলে তুই আমার দিকে 1 বিঘা আগায়া যা, আমি আল্লাহ তোর দিকে 10 বিঘা আগায়া যাব। তুই আমারে ডাকবি, দুনিয়ার সব তোর খাদেম বানাইয়া দেব। এরে আল্লাহর গোলাম ইমাম দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা মনে আছে? এ ঘটনা বলেই দোয়া। আরো দেরি, কতক্ষণ দেরি? সারা রাত। কয় কি সারা রাত? দেখি তো কারা কারা সারা রাত হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমি সারা রাত বয়ান করি না, 12টার পরে বয়ানের আমি পক্ষেও না। সারা রাত বয়ান শুনবেন, আগামীকাল বউরে পিটাবেন। হ্যাঁ, বউ কয় উঠ নামাজ পড়বি না? জানো সারা রাত বয়ান শুনছি, সারা রাত বয়ান। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়লেন না, এই বয়ানের লাভ আছে? কথা বলেন। এতটুকু নিয়াত করেন, দোয়া না করে বাড়ি যাব না, আগামীকাল ফজর ছাড়বো না। নিয়াত করতে পারবেন? কারা কারা পারবেন? 2টা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। বলেন আল্লাহ দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, যৌতুক নেব না। এই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কওমি মাদ্রাসায় ছাত্র দেব, সন্তান দেব এবং মাদ্রাসার প্রতি নেক দৃষ্টি করব, আল্লাহ কবুল করুক। আর জোরে কও নামান হাত। এই মাহফিল কবুল। ভাইরা আমার, ইমাম দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে বলে দেখো তোমার ম্যাডাম আমাকে ডাকছে, তোমার ম্যাডাম আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো ম্যাডামকে ভালোবাসি না, ভালোবাসি আল্লাহকে। 1 দিন 2 দিন ভালোবাসা দিয়া যখন কাজ হলো না, ম্যাডাম এবার পাঠাইয়া দিল তার দাসীকে, বলো আমার বাদশার কন্যা শাহজাদি আপনাকে একটা মাসআলা জিজ্ঞাসা করবে। কি মাসআলা দিবে? টুপিওয়ালা না টাইওয়ালা? কথা কয় না। মাসআলা দিবে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র না বাংলা বুখারী পড়া? বাংলা বুখারী? সি বাংলা বুখারী পড়ছে, হাদিস জানে না, কোরআন জানে না, হাদিসের ইবারত পড়তে পারে না, আরবি দিলে হাদিস দেখতে পারে না, বুঝতে পারে না, এক ফতোয়া দেয়, কয় 20 রাকাত তারাবি নেই, 8 রাকাত পড়। আছে না নাই? তোর জুতার বাড়ি বের, তোর পালে জুতা দিয়ে পিটাইতাম। 40 বছর আসতে আমিন, এখন কয় জোরে আমিন, ফাটায় দেয় মসজিদ। ফাটাও, তুই ফাটাইবে আলাদা মসজিদ কর। কি তুমি আলাদা মসজিদ করো? আমরা যারা আস্তে আমিন বলি, আলহামদুলিল্লাহ, আমাদেরকে আপনি আস্তে থাকতে দেন। আস্তে আমিন বললে নামাজ হবে, জোরে আমিন বলারও মাসআলা আছে, তবে আস্তের জায়গায় জোরে কইয়া দ্বন্দ্ব লাগাইয়েন না। কথা বলেন না কেন? কপাল পোড়া। ইমাম দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রওনা হয়ে গেছেন।
শাহজাদি এবার ডাক দিয়া বলেন, আয় হুজুরকে আমার খাস কামরার মধ্যে বসতে দাও। হুজুর বসে গেল। বলে সব ঘরের দরজাগুলো বন্ধ করে দাও। হুজুর আপনাকে 3 দিন 4 দিন আমি ভালোবাসার প্রস্তাব দিলাম। দুনিয়ার সব যুবক আমার প্রেমে পাগল, কিন্তু আমি আপনার প্রেমে পাগল, কারণ আপনার কাঁধের মধ্যে আল্লাহর কিতাব। আল্লাহু আকবার, জোরে বলেন। যখন মাদ্রাসায় যাইতেন সিয়াসাত হাদিসটা অনেক লম্বা, এত বড় লম্বা কিতাব। এই কিতাবের এমন শান, কলমটা নিয়ে যখন হাদিস গুলো লিখি, জের জবর নোক্তা গুলো যখন লিখি, তবু বিষ উজু ছাড়াই কলমটা ধরি না আমরা। আজকে তোমরা কইবে মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়, না না, এই মাদ্রাসায় দেখ ছোট ছোট বাচ্চারা এমন মজার তেলাওয়াত করে, মনে হয় এদের মতো ভালো মানুষ আর দুনিয়াতে কোথাও নাই। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দর, পর্দার আলের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় শোনো। এবার ইমাম দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও বাদশার মেয়ে শাহজাদি, তুমি আমাকে মাসআলা জিজ্ঞাসা করার জন্য ডাক দিয়েছো, কি মাসআলা জিজ্ঞাসা করবা বলো? বলে মাসআলা না, আমি আজ তোমার সাথে আমার প্রেম নিবেদন করতে চাই, তুমি রাজি আছো কিনা? বলে আমি প্রেম নিবেদন কেমনে করব? দুনিয়ার কেউ যদি না দেখে, আমার আল্লাহ তো দেখবে। বলে তোমার আল্লাহ দেখবে না? এবার তার ঘরের মধ্যে কিছু দেবতা ছিল, মূর্তি ছিল, মূর্তির মুখগুলো কাপড় ওন্নাগুলো ছিঁড়ে ছিঁড়ে ঢাকাই দিতেছে। এবার ডাক দিয়া বলে, ও শাহজাদি, তুমি তোমার দেবতার মুখগুলো তোমার কাপড় দিয়ে ওড়না দিয়ে ঢাকতে পারো, আমি আমার আল্লাহর মুখ কেমনে ঢাকবো? কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, ওরে কেমনে ঢাকিব আমার দ্বিধাতার মুখ? যেখানে তুমি থাকো সেখানে আমার আল্লাহ, সবখানে থাকে যিনি উনি ইল্লাল্লাহ। ও শাহজাদি, না না, তোমার পা ধরে বলি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে প্রেম নিবেদন করতে পারবো না। কারণ দুনিয়াতে কাউকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসলো, আর কারো ভালোবাসা যাবে না। কারণ ম্যাডামকে ভালোবাসবি, ম্যাডাম আমার কবরে যাবে না। ছেলেকে ভালোবাসবি, ছেলে আমার কবরে যাবে না। টাকা সম্পদ ভালোবাসবি, কেউ আমার কবরে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কবরে আমার আল্লাহ, সবখানে আমার আল্লাহ, দুনিয়ার কেউ আমার আপন না। শাহজাদি মাফ করে দি। ডাক দিয়া কয়, যতই চিল্লাও তোমার আজ কোনো লাভ হবে না, আমি তোমার ঈমান কেড়ে নেব। বলে আমি একটু 2 নম্বর করতে চাই, বাথরুমে যাব। ওই যে বাথরুম দেখো, এবার টাইস মুজাক করা বাথরুম, কোনো মতো একটু পায়খানা বাহির করে হাতের মধ্যে নিয়েছে, সরিষার তেলের মতো নিয়ে মুখের মধ্যে লাগায়, গোটা জুব্বা মোবারকে লাগায়, শরীরের মধ্যে লাগায়। যেই মাত্র বাথরুমের সিটকিনি কইলা বাইরে বাহির হয়ে গিয়েছে, দেখে পুরা রুমটা দুর্গন্ধ। শাহজাদি ডাক দিয়া বলে, এমন ন্যাস্টিক ইমামকে কেন নিয়ে আসছো? হুজুরকে কেন নিয়ে আসছো? ঘর থেকে বাইর করে দে। এবার আল্লাহর গোলাম সিয়াসাত হাদিস খানা রুমাল দিয়ে পেঁচাইয়ে নিয়ে দৌড় দিয়া দিল মাদ্রাসায়। এইদিকে ঘন্টা বসে গিয়েছে, ওস্তাদ সবক দিচ্ছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আওয়াজগুলো শুনতে পাচ্ছে। ওই ভারত মাদ্রাসার দাওবান পুকুরে এবার গোসল করতেছে। গোসল করে রওনা, ক্লাসের মধ্যে যেই মাত্র ঢুকলো, ছাত্র অন্তরে ভয়, ক্লাসের সময় হয়ে গিয়েছে, না জানি শরীরে পায়খানার দুর্গন্ধ লেগে আছে নাকি। ক্লাসে বসে গেল, ওস্তাদ এবার সবক দিতেছেন, আর মাঝে মাঝে বলতেছে, বাবা তোরা কে এত বড় দামি মেশক আম্বর আতর ব্যবহার করেছে, একটু দোকানের নামটা আমাকে বলে দিয়া দাও। আল্লাহু আকবার। ইমাম দেহলভী রহমাতুল্লাহি আলাইহি লজ্জা পেয়ে গেল, আরে আমি তো
কোনো আতর ব্যবহার করি নাই, আমার শরীর থেকে মনে হয় দুর্গন্ধ বাইর হইতেছে। হুজুর এটাই আর কি করতেছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, সব ছাত্র ওই ঘরের দিকে তাকায়, সব ক্লাসের ওস্তাদরা ওই ঘন্টার দিক তাকায় আছে, এত মেশকের ঘ্রাণ কই থেকে আসতেছে। হুজুর এক সময় ক্লাস বন্ধ করে দিল। বাবা বল, কে কোন দোকান থেকে আতর করাই করেছো? তুমি এই জন্য বলতেছো না আমরা করাই করবো বলে? এই যে বাদশা সন্তান তালিবুল ইলম সিয়াসাত হাদিস দিয়া বলে, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, আমার শরীর থেকে মনে হয় দুর্গন্ধ বাইর হয়, এই জন্য আপনি আমাকে আর কি করতেছেন, মস্করা করতেছেন। ইমাম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা না না, তুই আমার ক্লাসের 1 নম্বর ছাত্র, বল বল কি সমস্যা হয়েছে? তোর শরীর থেকে মিশক আম্বরের মতো ঘ্রাণ আসতেছে। আমরা হাদিসে পড়েছি এমন ঘ্রাণ জান্নাতের হুরে গিলমান থেকে আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ বাবা বল বল বল। বলে এই ঘটনা, শাহজাদি আমার সঙ্গে অপকর্ম করবে, আমি পায়খানা বাহির করে শরীরে মাখছি আর পুকুরে এসে গোসল করে ক্লাসে বসেছি। এবার ওস্তাদ ঘন্টা পিটায়া দেয়, ডাক দিয়া বলে, তোরা তোরা যদি দুনিয়ার জমিনে জান্নাতের কোন যুবক দেখতে চাও, ইমাম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমার এই ছাত্রর চেহারার দিক তাকাও। তারা আল্লাহর কোরআনকে বিউজ্জতি করে নাই, হাদিসের বিউজ্জতি করে নাই। ইচ্ছা করলে জিনা করতে পারতো, এখানে সে ক্লাস করতে পারতো। আল্লাহর ভয়, আল্লাহর কোরআন তাকে হেদায়েতের দিকে নিয়ে গিয়েছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলে কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে, জান্নাতের বয়ান আছে। মানুষ তুই শুনে নাও, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম থেকে বাঁচার উপায় কার? ওরে বান্দা, দুনিয়ার দিকে পাগল হইও না। ওস্তাদ ছাত্রকে বুকে জড়ায় নিয়ে বলে, এটা আমার জান্নাতের মেহমান ইমাম দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ।